আছে? একদম পারফেক্ট, কিন্তু চায়ের পরিমাণটা কম হয় আমার জন্য রেগুলার। একটা এরকম বড় কাপে হলে খুশি হবে। বিড়ির হিসাবটা তো এরকম করো না। ওই 1 কাপ চা তোমাদের দাদাভাইকে একটু বেশি করে দিই কেন? তোমাদের দাদাভাই দোকানে গিয়ে বাইরে টাইরে কিচ্ছু খায় না, কিচ্ছু না। মানে এই বাড়ির থেকে চা খেয়ে যায়, আবার টিফিন পাঠাবো তখন টিফিন খায়। ওই 1 কাপ চা নাকি তোমাদের দাদাভাইয়ের এতটা বেশি হয়ে যায়। অথচ বিড়ি তুমি মুচ্ছা মুচ্ছা দাও, মুচ্ছা মুচ্ছা করে খাবে বিড়ি, তার বেলা হিসাব থাকে না। এতটা চা খাওয়া যায় না, খেতে পারি না। একটু ছোট্ট কাপ চা দেওয়ার, ছোট্ট কাপে চা দেয়। তুমি তো উনি কিছুই খেতে পারেন না। এই যে ওয়েদারটা দেখো, কি বিচ্ছিরি একটা ওয়েদার, মেঘলা 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 একটা বিচ্ছিরি ওয়েদার। তোমাদের দাদাভাই চলে গেলেন কাজে, দুর্গা দুর্গা নাম নিয়ে। আবার সে আসবেন দুপুরবেলা, মিডিলে আসবে, মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আসবে। চলো, আর এখান থেকে কালকে কিছুটা পালং শাক তুলে খাওয়া হয়েছে আমাদের। পালং শাক আর ধনেপাতা খাওয়া হয়েছে। গাছে লঙ্কা হয়েছিল, তোলা হয়েছে, এখনও রয়েছে মোটামুটি আমার চোখে পড়ছে 4খানা লঙ্কা রয়েছে। কি সেন্ট ধনেপাতাগুলোতে, কালকে একটু তুলে দিয়েছিল। চলো আমি এবার একটু চা খেয়ে নিই। দাদাভাই তো চা খেয়ে চলে গেল, আমার চা খাওয়া হয়নি, আমি চা খেয়ে নিই। আমার মায়ের আর বুলির খেলা দেখো সকালবেলা। তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব, সে আর হয়নি। অর্ধেক কাজ হয়ে গেছে, দেখো সমস্ত কিছু হয়ে গেছে। শেয়ার করা হয়নি এই কারণ হচ্ছে বাবান জোরে জোরে সকালবেলা গান একখানা চালিয়েছিল। তা গান চালালে তো আর ভিডিও করা হয় না, আর ওকে যে বারণ করব, ও তো ধর আর কিছুক্ষণ থাকবে, তারপর তো বেরিয়ে যাবে না স্কুলে। তো ওর জন্য আমি আর বারণও করিনি, যে থাক। আমরা মেয়েরা ডেলি লাইফস্টাইল যারা ভিডিও করি বা না করি, তারা এই কাজগুলো করেই থাকে। তত একটা দিন ভিডিওতে মিসিং গেলে কোনো কিছু অসুবিধা হবে না। খাবার রেডি করে দিই। এবার হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খাবার, তারপর হচ্ছে আমার খাবার। তো বাবান কি খাবার নেবে? ওই যে বাবানের ভাত ভাজা ডিম দিয়ে। দিয়ে দেবো একটু পনির, ব্যাস। দেখ 2-3টে, এটা নাকি 2-3টে পনির চেয়েছো। অলরেডি 15-16টা পনির চলে গেছে তোর পাতে। তাড়াতাড়ি ওর, তোর বাবা এখান থেকে স্টার্ট দেবে, স্কুলের ওখানে নিয়ে গিয়ে দাঁড় করাবে। প্লেন তো এটা, যত সব। আসো, এই মিটলো বাবা আমার সকাল থেকে একটা ঝড়, বিশাল বড় একটা ঝড় এটা। তাও তো হ্যাঁ, এখন তো তাও ধরো একটু ঝড়টা আলগা ঝড় এটা। আর আগে ডোডো কলেজ যেত, ওকে স্কুলে দিত, মানে আমি পুরো পাগল হয়ে যেতাম তখন ক্যামেরা করতাম যখন। নিজের রুটি করিনি, দেখবে দেখো, নিজের রুটি করার সময় পাইনি। তোমাদের দাদা ভাইয়েরটায় সব দিয়ে দিলাম, ব্যাস এবার আমার নিজেরটা করব। দেখি লাইটগুলো অফ করে। গুড মর্নিং, গুড মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নতুন পুরনো বন্ধু যে যে প্রান্ত থেকে দেখছো, আমাকে সাপোর্ট করছো, তোমাদের সবাইকে থ্যাঙ্কস টু অল। তো সবাই ভালো আছো তো? আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে জানাই প্রণাম। তো চলো, আজকে সকালে জার্নি শুরু হয়েছে, আমি তোমাদের সামনে যাওয়ার সে সময়টা পাইনি। তো ওটা তো সবাই এখন ব্যস্ত হয়ে গেছে, কেউ এখন আর বসেও খায় না, আর সময়ও পায় না। আমার মনে হয় ব্যস্ত রাখলে নিজেকে ভালো রাখা যায়, এই একটা জিনিস খুব ভালো জিনিস। হয়তো কষ্ট হয়, শরীরে থাকান চলে আসে, কারণ মানুষ তো একটা সময়ের পর খুব ক্লান্ত লাগে,
তো সেরকমই, কিন্তু ব্যস্ত রাখলে নিজেকে খুব ভালো রাখা যায়। এই একটা চলো বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এখনও কিছু খাইনি, আমি খাবো একটু বসে নিয়ে। আর ফোনের কাজ করছিলাম, যেহেতু আজকে আমার ভিডিও একটা পাবলিশ হবে, তো ওর জন্য ভিডিওটা এডিট করে রেডি করে রাখলাম। জামা কাপড় পরে পরাবো, থাম্বনেল রেডি করা হয়নি, ওটা পরে করব। আপাতত আপলোড করে রেডি করে রাখলাম, কারণ সময়ের অভাব হয় তো খুব, তো আর হয়ে ওঠে না। এই কাজ বাজ সেরে ঢুকতে ঢুকতে সেই 4:30 পৌনে 5টা বেজে যায়, তার আগে আর হয়ে ওঠে না। তো চলো, আমি খাইনি দেখে আমার এই যে বিল্লো রানী এদিকে বসে আছে, ওদিকে ভোলু দাদা বসে আছে, কারণ খাবারটা ঠান্ডা করতে দিয়েছি ওর জন্য, ভোলুর খাবারটা দেওয়া হয়নি। সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তো ওয়েলকামও করে দিলাম। তো চলো আমি কাজ সারতে থাকি, যতটুকু যা পারবো শেয়ার করার চেষ্টা করব। ক্যামেরা করতে এখন একদম ইচ্ছা করছে না, ইচ্ছা করেও না, দুটোই, মানে সময়ের অভাব, ক্লান্ত, সব মিলিয়ে একদম মিলে ঝুলে একদম ক্যামেরা করতে ইচ্ছা করছে না। কিন্তু ওই যে বললাম, ব্যস্ত রাখলে নিজেকে ভালো রাখা যায়, ওই জন্য ব্যস্ত রাখতে হচ্ছে নিজেকে ভালো রাখার জন্যে। মানে ক্লান্তটা না এখন আর ভালো লাগছে না কিছু করতে, ঘরের কাজ বাজ সেরে বাইরের কাজ সেরে তখন আর ইচ্ছা করছে না। তাও করছি, যেহেতু চ্যানেলটা শখ করে খুলেছি। আর ওই যে বললাম, নিজেকে ব্যস্ত রাখলে নিজেকে ভালো রাখা যায়। এই তো চলো আসি, খেয়ে নি, তারপর আবার টুকটাক যতটা যা পারবো শেয়ার করবো। বাবা কি বাইরে কি রোদ! ভাবছো নীলিমের দিকে তো গেছিলো? হ্যাঁ একদমই তাই। কালকে একজনের বাড়িতে কালী পুজো ছিল, তো তোমাদের দাদাভাইকে, আমাদের প্রত্যেক বছরই নেমন্তন্ন থাকে সবাই পরিবারে যাওয়ার জন্য, তো আমার আর যাওয়া হয়ে ওঠে না, রাত্রিবেলা ইচ্ছা করে না, দূর যেটা হয়ে থাকে। তো প্রত্যেক বছরই তোমাদের দাদাভাই কী করে প্রসাদ খেয়ে আসে, প্লাস আমার জন্য আর পাঠিয়ে দেয়। আবার এই যে আজকে সকালবেলা মায়ের আসল ভোগ প্রসাদ এই যে সব দিয়ে পাঠিয়ে দিয়েছে, তো সেটা আনতে গেছিলাম। কারণ যার হাত দিয়ে পাঠিয়েছে, আমাদের পাড়ায় যে ভলুকে দেখো, ভলুর জ্বালায় ও ভয়তে আসতে চায় না, বলছে না কাকা আমি যাবো না, তুমি কাকিকে বলো একটু রাস্তার দিকে আসতে। তাই গিয়ে নিয়ে এলাম এই খিচুড়ি প্রসাদ, মাকে যে দিয়েছিল ফল সন্দেশ সব, এই যে মোয়া ভালোবাসে তাই দিয়ে পাঠায়, তো দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমার তো টিফিন খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখন আমাকে ফোন করে বলছে তুমি একটু রাস্তায় আসো, এরকম বাপিদের বাড়ির থেকে প্রসাদ দিয়ে পাঠিয়েছে। কালকে রাত্রেও দিয়ে পাঠিয়েছিল, পোলাও আর আলুর দম পায়েস করেছিল, দিয়ে পাঠিয়েছিল, সেটা খেয়েছি। আবার আজকে সকালে মায়ের আসল ভোগ দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো চলো, প্রীতম একটা কত বড় ভাড়ালি দিয়েছে, ভাড়ালিটা রান্না করতে হবে, কবে করবো দেখি, এখনও ঠিক করে উঠতে পারছি। ঘরে চলে এলাম। গোপাল সেবা তো সকালবেলা একবার দেওয়া হয়েছে, এখন তারও একবার দিতে হবে। না গোপাল দাদা বসে আছে, দেখতে পাচ্ছ? গুরুদেবের থালাটা বিড়ালে চাটিং মেরে দিয়ে বেরিয়ে গেছে। চলো পরিষ্কার করে দিয়ে ঠাকুর দিতে আসবো। এই ট্রাঙ্কটা দেখে তোমরা আমাকে বলেছো দিদি অনেক বড় ট্রাঙ্কটা। হ্যাঁ ট্রাঙ্কটা অনেক বড়, আমার বিছানা কাঁথা বালিশ রাখার জন্য তো কেনা হয়েছে, তো একটু বড় না রাখলে হবে না, কারণ দুটো লেপ বালাপোষ কাঁথা বালিশ যা যা আছে সব এর মধ্যে ঢুকে গেছে, বুঝেছো? ভবিষ্যতে ধরো আরও 2-3টে কম্বল কিনতে পারলে কিনবো, কিনে এখানের মধ্যে রেখে দেবো। বিছানা তো লাগে না, ঠান্ডাতে বিছানা খুব লাগে, তো এর জন্য এই ট্রাঙ্কটা কেনা হয়েছে। আর আগে না হলে প্লাস্টিকে করে খাটের তলা ঢুকিয়ে রাখা হতো। এত সাপখোপের উপদ্রব, তারপরে তোমাদের দাদারও বয়স হচ্ছে, আমারও হচ্ছে, ওই টানা হেঁচড়া করে ঢোকানো বের করা খুব কষ্ট হয়ে যায়, ওর জন্য ওই ট্রাঙ্কটার ব্যবস্থা। রোদ দেখেছো? এই শুরু হলো আমার এখানে, খা করবে রোদে। ভাত বসিয়ে দিয়ে ঠাকুর দিতে গেছিলাম, কমিয়ে দিয়ে যাই তাহলে সুবিধা হয়, আমার না যাতে। শাকটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, এসে কাটবো। আজকে শরীরটা একদম কেন জানি না একদম ভালো লাগছে না, ইচ্ছেই করছে না কাজ করতে। মানে আজকেও কাজ করতে খুব কষ্ট হয়ে গেছে। কাজ খুব একটা যে বেশি ছিল তা না, বাট করতে আজকে খুব কষ্ট হয়ে গেছে, কাজ করতে ইচ্ছা করছে না। কিন্তু করছে না বললে শুনছেটাকে, আর তোমাকে জিজ্ঞাসাই বা করছে কে? যাই হোক, তো চলো, তাও তোমাদের দাদাকে বললে বলতো রেখে দাও, কাজ করতে হবে না। মিথ্যা কথা বলে তো লাভ নেই একটা মানুষের সম্বন্ধে। যদি বলি ইচ্ছা করছে না, বলে রেখে দাও, কাজ করতে হবে না, তুমি তো রোজই করো একদিন। এই যে ঠাকুর সেবা দিয়ে গেছি, এখন বাটাটা নামাবো। তো চলো আমি বাটাটা নামিয়ে নিই, ঠিক আছে? ঠাকুরের বাটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম, শাকটা বেছে পরিষ্কার করে এলাম, এবার গিয়ে শাক। আমার আজকে শেষমেশ রান্না লাস্ট পর্ব চলছে। এটা হচ্ছে বাঁধাকপি হচ্ছে, মটরশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে। এখনও যতদিন আছে, যদিও ধনেপাতাটা হচ্ছে আমাদের বাড়ির, যারা দেখেছো ঘরের পেছনে যে লাগানো হয়েছে সেখান দিয়ে তুলে দিয়েছে। আর
মটরশুঁটিটা অনেক দিন এসে ছাড়ানো ছিল, এটা রাতে রুটি খায় তো তার জন্য বাঁধাকপি হচ্ছে। এটা হোক ততক্ষণ, চলো দেখিয়ে দিই আজকে কি কি হলো। ভাতকে আর ডিস্টার্ব করলাম না, কারণ ভাত এমনি ওখান দিয়ে উকিঝুঁকি মারছে, বেকার বেকার আর খাটনি খেটে লাভ নেই। তো চলো, এই যে চিংড়ি মাছের ঝাল করেছি, এটা বাবানের। আচ্ছা, লাল শাক ভাজা, ডাল করেছি অল্প করে একদম। আর এটা হচ্ছে মাছের পাতুরি করা, যেরকম যেতে পারে, এটাকে মাছের ঝালও বলা যেতে পারে, এটাকে অ্যাকচুয়ালি এটাকে বলে মাছের বাটি চচ্চড়ি। তো আমি আজকে শেয়ার করতে পারতাম, কারণ আমার শরীরটা বললাম না একদম ভালো লাগছে না, ওদের রেসিপিটা শেয়ার করলাম না, অন্য আরেকদিন করে দেবো। এটা আমি প্রায় করে থাকি। যারা রুই কাতলা খেতে খেতে ফেড আপ হয়ে যাচ্ছে তাদের জন্য দুর্দান্ত একটা রেসিপি, আমার তো ভীষণ ভালো লাগে রুই কাতলার বাটি চচ্চড়ি। এই রেসিপিটা আমি অন্য আরেকদিন শেয়ার করে দেবো তোমাদের সাথে। আজকে একদম ইচ্ছা করছিল না বলে আর কিচ্ছু করিনি, ঠিক আছে। এই অবধি। আর ওই রাতে বাঁধাকপি হচ্ছে ওখানে, হলে ব্যাস আজকের মতো ইতি। চলো, ইচ্ছা করছে না, রান্না তো না করলে নয়, করতেই হবে একদম, বলে না মায়ের সাথে তো শরীর তো দেয় না। তো চলো, তোমরা কি ভাবছো নীলিমাদি হারিয়ে গেছে? যেতে পারলে বেঁচে যেতাম আমি অন্তত বেঁচে যেতাম। তোকে না এইমাত্র চিপস দিলা, এই মাত্র ওকে চিপস দিয়ে গেলাম, আবার বলছে চিপস দাও, চিন্তা করো, এই মাত্র ওকে চিপস দিয়ে গেছি। এই যে এই যে দেখেছ দেখেছ, হাতে নাতে প্রমাণ। এই মাত্র দিয়ে তারপর আমি ওকে গেছি, ও রেখে টেকে দিয়ে আবার আমাকে হচ্ছে মা চিপস দাও। চলো, আমি এখন একটু চা খাবো, সন্ধে বাতি দিয়ে গোপালকে রাতে ঘুম ঘুম পাড়িয়ে বাবানকে পড়ার থেকে নিয়ে এসে এই ফ্রেশ হলাম। আজকের মতো সন্ধ্যের ডিউটিটা আমার স্থগিত হলো। এখন আমি চা খাবো, আর আমি কারোর কোনো কথা শুনবো না, আর কারোর কোনো কথা উত্তরও দেবো না। এখন আমি চা খাবো, চা খাবো মানে চাই খাবো, বসে রিল্যাক্স মুডে একটু চা খাবো। পারলাম বোঝাতে? এখন ওর তোমাদের দাদাভাইও ঢুকবে একটু পরে, তো ও তো খাবে লিকার চা, ওর সাথে সঙ্গ দিয়ে লাভ নেই, আমি আমার মতো খেয়ে নিই, কারণ ওর টাইম টেবিল কোনো ঠিক নেই। কারণ 11টা বাজতে পারে, 10:30টা বাজতে পারে, তখন আবার আমার চা খাওয়ার টাইম না। এখন মোটামুটি 9টা বেজে গেছে, এখন আমি চা খাবো, কিছু করার নেই, কারণ সন্ধ্যে দিয়ে দৌড়ানোর পরে চা খাবো কখন? তো চলো চা খেয়ে নিই, বক বক করতে করতে আরও লেট। বা চা খাওয়া হলো। এখন এমন একটা বিচ্ছিরি ওয়েদার, ফ্যান চালালে ঠান্ডা লাগে, দেখো ফ্যান চালালে লাগে ঠান্ডা, আর ফ্যান বন্ধ করলে লাগে গরম। চা খেয়ে উঠে বাবানকে লেখা দিলাম, বাবান লিখছে কি টাস্ক আছে ওগুলো কমপ্লিট করে নে, আজকে ওগুলো কমপ্লিট করে নে, তারপর তোর সাথে আবার কথা বলবো না। এবার করতে হবে রাতে রুটি, রুটিটা করলে আমার মুখটা কালো কালো লাগে না, কি আর করা যাবে, কালো জগতের আলো। তো চলো, কালো কালো অ্যাকচুয়ালি না লাইটের জন্য লাগছে, আর কিছুটা হতেই পারে। তা যাই হোক, আজকের মতো আসি, সারাদিন যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর একটা ছোট্ট করে একটা প্রশ্নের উত্তর দিয়ে নিই। আচ্ছা, আমাকে একজন জিজ্ঞাসা করেছে, দিদি তুমি কোথাও থাকো? আমি থাকি নদিয়াতে। আচ্ছা, আর কি জিজ্ঞাসা করেছো? আচ্ছা, তুমি নতুন এসছো আমার ঘরে, তাই তুমি জিজ্ঞাসা করেছো তোমার কটা মেয়ে? আমার 2টি মেয়ে। আচ্ছা, আর একটা কি ও, আর একটা মৌসুমীর উত্তরটা আমি দিয়ে নি, ভুলে যাই, সব কিছু না গুলিয়ে ফেলে। অ্যাকচুয়ালি কমেন্টগুলো পড়ি কবে, উত্তরগুলো দেওয়ার সময় পাই না, তো তাই আজকে দিতে চলে এসেছি। মৌসুমীকে জিজ্ঞাসা করেছো যে দিদি জানো তো, ছেলের মায়েরা ছেলের বউদেরকে যতই কম বয়সে আনুক তাদের কাছে বুড়ি, একদমই ঠিক তাই। তাদের কোলের মেয়েরা হচ্ছে 3 বাচ্চার মা হয়ে গেলেও তাদের হচ্ছে আমার মেয়ে কিছু বোঝে না, আমার মেয়ে ছোট, আমার মেয়ের মাথা তো বুদ্ধি নেই। আর ছেলের বউ যদি 15 বছরও হয়, সব বাড়ির থেকে শিখে এসছে বাবা, না হলে বলছে কি করে? ছেলের বউরা সবসময় সিনিয়র সিটিজেন হয় শাশুড়ি মাদের কাছে, এটাই স্বাভাবিক। তুমি আমাকে প্রশ্ন না অ্যাকচুয়ালি তুমি বলেছো, তো এটাই তো ফ্যাক্ট। ছেলের বউরা শাশুড়ি মায়ের কাছে সব সময় সিনিয়র সিটিজেন থাকে, আর ওনাদের মেয়েরা 3 বাচ্চার মেয়ে হয়ে গেল করে কোলের মেয়ে থাকে, উনু, তারা কিছু বোঝে না, তাদের বুদ্ধি কম, তারা লোকের কথা শুনে চলে। আর ছেলের বউরা হচ্ছে যদি ভুল করেও করে সেটা হচ্ছে শয়তানি, পেটের মধ্যে আর প্যাঁচ ভর্তি, এটাই হয়।
কারণ কি বলতো, অ্যাকচুয়ালি ওনাদের দোষ না, দোষটা হচ্ছে কি সময়ের সাথে সাথে উনি যখন ছেলের বউ হয়ে এসেছিলেন ওনার শাশুড়ি ওনাকে ঠিক ওইভাবে পাটিসাপটা করেছিল, এবার ওনার ওই রাগটা থেকে গেছে। তো তার ফলে কি হচ্ছে, ওনার যখন ছেলের বউ এসছে উনি ঠিক ওই পাটিসাপটাটা ওই পুর দিয়ে চালিয়ে যাচ্ছে, কিন্তু উনি ভুলে গেছে সময় পাল্টে গেছে। পাটিসাপটা এখন আগে নারকেলের পুর দিয়ে হতো, এখন তোমার মাখা সন্দেশ দিয়েও হয়, মিষ্টি দিয়েও হয়, ক্ষীর দিয়েও হয়, সুজি দিয়েও হয়, সব রকম দিয়ে হয়। এখন আর ওই কেউ গায়ে মাখে না ব্যাপারটা, বুঝছো তো। ওনারা ওনাদের চেষ্টা চালিয়ে যায়, আর এখনকার মেয়েরা তাদের মতো করে তারা উত্তর দিয়ে যায়, এটাই। তো চলো আজকের মতো আসি। আমার খুব মানে ওটা হাস্যকর লেগেছে তোমার কমেন্টটা শুনে। শুধু তোমাকে বলে এত বয়স হতে চললো বুদ্ধিহারা, তুমি সেখানে লাইভে এসেও বলছিলে, আমার হাসি পাচ্ছিল। তো এটাই, কিছু করার নেই। সব উম্মিদ পে দুনিয়া চলে। চলো, লাভ ইউ অল, ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? গুড নাইট। আবার দেখাবে নতুন একটা ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকবো।